মহাপ্রভুকে দেখে পদকর্তা বলছেন এই যেন প্রেমের মূর্তি গোড়া। গৌরহরিকে দেখে পদকার কি বললেন মা? প্রেমের মূর্তি। কিসের মূর্তি? প্রেমের মূর্তি। আচ্ছা, মূর্তি মানে মূর্তি, তাই না? তাহলে প্রেমের মূর্তি, প্রেম মানে কি? প্রেমের মূর্তি। কেন প্রেমের মূর্তি ধরলেন? আস্তে আস্তে প্রেম, আস্তে আস্তে আমার এই যে গল্প করো মা, এত কথা বললে হয়? গৌরহরি প্রেমের মূর্তি। আচ্ছা, প্রেম কাকে বলে তো মা? আস্তে আস্তে প্রেম কাকে বলে জানেন? মা বলছে প্রেম আবার জানি না। আমি বললাম কেমন? বলে ওই তো ছেলে মেয়েরা করে প্রেম। অনেকে বলবেন কেন নারী পুরুষে করে প্রেম, নায়ক নায়িকাই করে প্রেম। মহাজন বলছে এই সংসারে জীবে জীবে যে সম্বন্ধ, জড় ইন্দ্রিয়ধারী জীবের যে সম্বন্ধ, তাকে কেউ দয়া করে প্রেম বলবেন না। ওটা হলো কাম। প্রেম হয় কখন? বললো গুরু কৃপায় ভজন দিয়ে। ভজন যখন অষ্টসাত্ত্বিক ভাবের বিচারে গাঢ় হয়, আর ভাব গাঢ় হলে রতি জন্মায়, রতি ভক্তিভূত হলে প্রেম হয়, আর ভজনকারী জীব নিষ্ঠুর প্রবর্তক সাধকদের অতিক্রান্ত করে যখন সিদ্ধির দশে চলে যায়, ভগবান নেমে আসে ভক্তের কাছে। ভগবানের সম্বন্ধকে আমার প্রেম বলা হয়। আমার গৌর হরি ধরেছেন প্রেমের মূর্তি। কোন প্রেম? সেই বৃন্দাবনের নিঃস্বার্থ নিষ্কাম আমার রাধা রানীর। কেন? তার কারণ হলো যখন বৃন্দাবন লীলায় ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন লীলা সংবরণ করার সময় হয়েছে, দাপর যুগ শেষ হয়ে আসছে। ভগবান কৃষ্ণ দাপর যুগের শেষ ভাগে হাহাকার করে চারিদিকে ছুটছে। যেখানে যাকে দেখছে তার পায়ে ধরে হাতে ধরে প্রার্থনা করছে, ওগো তোমরা কেউ কেউ আমাকে উপহাস করো না। আস্তে আমাকে দেখো, আমি কৃষ্ণ। আমি কথা দিয়েছিলাম ভক্তের ভজনে ঋণ শোধ করবো। সবার বাসনা আমি পূর্ণ করেছি, কিন্তু বৃন্দাবনের রাধারানীর ভজনের প্রতিদান আমি দিতে পারলাম না। দাপর যুগ শেষ হয়ে যাচ্ছে, তোমাদের পায়ে ধরে প্রার্থনা করি, বলে দাও কিভাবে কোন উপায়ে আমি ভক্ত রাধারানীর ঋণ শোধ করব। ভগবান কৃষ্ণ মনে মনে কাঁদছে। কেন? কারণ ভগবান ঋণের দায়ে পড়েছে। ঋণটা কিসের? ভক্তের ভজন ঋণ। তাই ভাবছে দাপর যুগে লীলা শেষ হবে, আমায় কলিকালে যেতে হবে। তাহলে আমি রাধারানীর ভজন ঋণ শোধ করব কি করে? ছুটছে দিক বিদিক ছন্দ হয়ে। ছুটতে ছুটতে কোথায় আসলেন? ভারতবর্ষের নৈমিষারণ্যে। কেন? অরণ্য মানে কি? আমার অরণ্য মানে কি গো? অরণ্য মানে বন, জঙ্গল। এই নৈমিষারণ্যে আসলেন কেন? যেখানে সমগ্র পৃথিবীর ধর্মপ্রাণ ঋষি মুনিরা ভগবানের সাধন ভাজন করে। দাপর যুগের শেষে ভগবান কৃষ্ণ ভারতবর্ষ কোথায় আসলেন? নৈমিষারণ্যে। এসে দেখলেন কি হাজার হাজার মুনি ঋষিরা বসে তারা তপস্যা করছে, ধ্যান করছে। আমার ভগবান কৃষ্ণ গলায় বসন দিয়ে ওই মুনিগণের
সামনে দাঁড়িয়ে পিঠ কাঙাল হয়ে মৃদু কণ্ঠে বললেন, ওগো মহর্ষি গো, ওগো দেবর্ষি গো, ওগো সাধক গো, আমি অধম কৃষ্ণ, আপনারা আমার কথা করুন শ্রবণ। আমি যে কৃষ্ণ, আমি ভক্তের ভজনে ঋণী হয়েছি। কি করে ঋণ শোধ করব, তার জন্য আমি আপনাদের চরণে শরণ নিয়েছি। আপনারা কৃপা করে আমায় বলে দিন, আমি কি করলে কোন উপায়ে ভক্তের ভজন ঋণ হতে মুক্তি লাভ করব। হাজার হাজার মুনি ঋষিরা ভগবানের ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে ভগবান সম্মুখে এসেছে। আর কি ধ্যান হয়, যার ধ্যান করছে তিনি তো সামনে। নয়ন মেলে একজন আরেকজনকে বলে, ও ভাই, আর সাধন করার প্রয়োজন না, তোমরা নয়ন মেলে দেখো। জন্মান্তর ধরে যার কৃপা পাবো বলে তপস্যা করছিলাম, সেই ভগবান এসেছে আমাদের সম্মুখে। নয়ন ভরে তোমরা দর্শন করে দাও। এই আনন্দের সংবাদ শুনে সবার ঘাট ভেঙে গেল। হাজার হাজার মুনি ঋষি নয়ন ভরে ভগবানকে দেখছেন। আর ভগবান কৃষ্ণ গলায় বসন দিয়ে নয়ন জলে কাঁদতে কাঁদতে বললেন, ওগো মুনিগণ, ওগো ঋষিগণ, ওগো সাধুগণ, চরণে পড়ে নিবেদন, আমি কৃষ্ণ, দাপর যুগের ভগবান, রাধা ভজনে আমি ঋণী হয়েছি, ঋণ শোধ করতে পারি না। কৃপা করে বলে দাও, আমি কেমন করে ভজন ঋণ হতে মুক্তি লাভ। যার সাধনা করছি আমরা নিজেদের পাপ তাপ জ্বালা নিবারণ করব বলে, যার সাধনা করছি কর্মবন্ধন ছিন্ন করব বলে, পাপ তাপ জ্বালা নিবারণ করব বলে, সেই ভগবান এসেছে আমাদের কাছে তার নিজের ঋণের দায় হতে মুক্তি লাভ করতে। হাজার হাজার মণিগণ নির্বাক নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। কি বলবে? যে ভগবানের চরণ শরণ দিয়ে সংসারী মানুষ সকল পাপ তাপ জ্বালা নিবারণ করে, সেই ভগবান ঋণী হয়েছে, এসেছে তাদের চরণের ধারে। সবাই নির্বাক নিস্তব্ধ। ভগবান কৃষ্ণ গলায় বসন দিয়ে উঠে দাঁড়ালেন, মৃদু মৃদু কণ্ঠে চিৎকার করে বললেন, ওগো চোদ্দ ভুবনে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কি কেউ নয় যে আমায় ঋণ মুক্তির উপায় বলে দিতে পারে? আমি আছি, আমি আছি। লক্ষ লক্ষ মুনি ঋষিদের ভিতরে একজন উঠে দাঁড়ালো, আমি পারি। সবাই বিস্ময়ে চাইলেন, কে তুমি? আমি। তোমার নাম কি? আমার নাম
ভগবান, আমার পরিচয় জানবেন? আমার নাম হলো শ্রীমৎ ভাগবত। ভগবত বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সম্মান, যে খবর কেউ দিতে পারে না, ভগবানের এই মুক্তির উপায় তুমি বলতে পারবে? ভগবান বললেন, হে ভগবান, তোমার যদি কৃপা হয় আমি অধম, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো তোমার ভগবান কৃষ্ণ আমার কাঁদতে কাঁদতে গলায় বসন দিয়ে ভগবতের চরণের আধার ঘিরে বললেন, ওগো ভগবান, একবারে আমায় বলে দাও কেমন করে আমি ভক্ত রাধা রানী ঋণ মুক্ত করে দেব। বলে দাও ভগবান বলল, ভগবান ঋণ শোধ করা কি অত সহজ? অত ব্যস্ত হলে হবে না, কি করতে হবে আমায় ভগবান? ভগবান বললেন, ভগবান লক্ষ লক্ষ মণি ঋষিদের সামনে প্রতিজ্ঞা করতে হবে, রাধা রানীর ভজন ঋণ শোধ করতে গেলে আমি যা বলবো আপনি তাই করবেন। ভগবান বললেন, আমি প্রতিজ্ঞা করলাম। ভগবান আমি গীতায় প্রতিজ্ঞা করেছিলাম যে সবার বাসনা সত্য করেছি, কিন্তু রাধা রানীর নিষ্ঠা প্রেমের ভজনের প্রতিদান দিতে আমি পাবো। তাই লক্ষ লক্ষ মুনি ঋষিদের সামনে রেখে আমি প্রতিজ্ঞা করলাম, ভক্ত রাধা রানীর ভজন ঋণ শোধ করতে তুমি যা বলবে আমি তাই মনে নেব। কি করতে হবে আমার? ভগবান বললেন, শোনো ভগবান, ভক্তের ঋণ শোধ করবে, তবে ভক্তের ঋণ শোধ করতে গেলে আপনি যে ভগবান ভগবত সত্তা নিয়ে আপনি ভগবত আসনে বসে আছেন, ভক্ত রাধারানীর ঋণ শোধ করতে গেলে আপনাকে আগে ওই ভগবান আসন থেকে নামতে হবে। ভগবান ভগবান আসনে বসে থাকলে কি ভক্তের জ্বালা বোঝা যায়, যন্ত্রণা বোঝা যায়? আমি কথা দিলাম, ভক্তের ঋণ শোধ করতে আজ থেকে আমি ভগবান ভগবন্ত আসন আমি ত্যাগ করলাম। ভগবান বলছি, ভগবান শুধু ভগবানের আসন ছাড়তে হবে না, কি করতে হবে? কি করতে হবে? আপনি যদি ভক্তি ঋণ শোধ করতে চান, তবে ভগবানের আসন থেকে নেমে আপনাকে ভক্ত হয়ে এই জগতের মাঝে আসতে হবে। ভগবান তোমায় ভক্ত সাজতে হবে কেন? আপনি ভগবান, দয়াময় ভগবান, ভক্ত না হলে এই মায়ার সংসারে কৃষ্ণ ভগবানের যে কত জ্বালা তুমি
জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা, কত কষ্ট। ভক্তের ঋণ শোধ করবে, তবে ভগবানের আসন ছেড়ে তুমি ভক্ত হও জগতের মাঝারে। ভগবান কৃষ্ণ কথা দিলেন তাই হবে, আমি ভক্ত সাজব। আর কি করতে হবে? ভগবান বললেন, ভগবান শুধু ভগবানের আসন ছাড়িতে হবে না, শুধু ভক্ত সাজিতে হবে না, ভক্তের ঋণ শোধ করতে গেলে তোমায় কি করতে হবে জানো? ভগবানের আসন ছেড়ে ভক্ত সাজিলে হবে না। কি করবো বলো? তোমায় দিনহীন কাঙাল সাজিতে হবে। তাই তোমায় দিনহীন কাঙাল সাজিতে ভক্ত বেশে তোমার এই জগতে আসিতে হবে। তোমায় দিনহীন কাঙাল সাজিতে ভগবত সাজা আজি আসিতে তোমায় দিনহীন কাঙাল সাজিতে শুধু কাঙাল সাজলে হবে না, তোমায় নয়ন জলে কাঁদিতে হবে। তোমায় নয়নে কাঁদিতে হবে। তোমার নয়ন জলে কাঁদিতে হবে। কৃপা করে বলবে নয়ন জলে কাঁদিতে হবে। কৃপা করো তোমার নয়ন জলে কাঁদিতে হবে। ভগবন্ত কৃপা করো বলে নয়ন জলে কাঁদিতে হবে। ভক্তের চরণ ধুলায় গোড়া করি তোমায় দিতে হবে। চরণ ধুলায় দিতে হবে। তোমায় দিতে করো বলে চরণ ধুলায় গড়াগড়ি দিতে হবে। ভগবন্ত
হতে খেলাধুলায় গড়াগড়ি দিতে হবে। জয় নবদ্বীপ ধাম কি জয়। শুনি ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান প্রতিজ্ঞা করেছিলেন সেদিন কোথায়? নৈমি সরস্বতী বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করলাম ভক্ত রাধা রানীর নিষ্কাম প্রেমের ভজনের প্রতিদান দিতে আমি কলিযুগে যাব। কিভাবে? কাঙাল বেশে, সাধু হয়ে, ভিখারি হয়ে। আর কি করব? আমি নদী আয়ে গিয়ে গৌর হব, রাধা ভাব কান্তি অঙ্গে ধরব, আর রাধা রানীর ভজন ঋণ শোধ করিতে আমি কাঙাল হয়ে ভক্তের দানে দানে ঘুরে বেড়াবো। ঘুরে বেড়াবো। ভজনের ঋণ শোধ করতে আমি কি করবো জানো? আমি মাথায় বাঁধব নামাবলী, স্কন্ধে লব ভিক্ষার ঝুলি। 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 জয় রাধে কৃপা করো বলি, আনাইব ভক্তির দলে দলে। এসেছেন কলিযুগে আমার গৌর হরি, আপনি আচরণ করি আজ ভক্তজীবকে অপ্রাকৃত প্রেম ভজন শিক্ষা দিতে। কখনো কৃষ্ণ ভাবে, কখনো রাধা ভাবে, আমি নয়নের জলে কাঁদে।